ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা একটা টিজার নিয়ে কথা বলবো এবং তার সাথে সাথে আরো কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। সব থেকে প্রথমে যদি টিজার নিয়ে কথা বলি, মেট্রো ইন দিনো, যে লাইফ ইন মেট্রো পার্ট 2, যেটা অনুরাগ বাসু ডিরেক্ট করছেন, মিউজিক হচ্ছে প্রীতমের। তো সেটা একটা টিজার টাইপে তার ড্রপ করেছে। তো 4 জুলাই ছবিটা রিলিজ করতে চলেছে। তো বেসিক্যালি এই টিজারটার মধ্যে একটা গান আমরা শুনতে পাচ্ছি পিছনে, যে গানটা খুবই ভালো এবং প্রীতম অনুরাগ বাসু একসাথে যত ছবিতেই কাজ করেছে প্রত্যেকটাতেই দুর্দান্ত গান ডেলিভার করেছে। এখানেও গানটা খুবই ভালো এবং তার সাথে আমরা মূলত ক্যারেক্টার গুলোকে ইন্ট্রোডিউস হতে দেখতে পাচ্ছি। তো এখানেও বিভিন্ন এজ ব্র্যাকেটের আমরা লাভ স্টোরি দেখতে পাবো এবং মডার্ন আরবান লাভ স্টোরিকে আর কি লাইফ ইন মেট্রো ক্যাপচার করেছিল, সেটা পার্ট 2 করতে চলেছে। বাট এখন মানুষের লাইফ চেঞ্জ হয়ে গেছে, সময় চেঞ্জ হয়ে গেছে। ওটা 2007 সাল ছিল, এটা 2025। তো সেখানে কিভাবে সম্পর্কগুলো পাল্টেছে, তাদের ইকুয়েশন কিভাবে পাল্টেছে, সেটা কিভাবে দেখাবে। এবং ছবির মধ্যে একটা কমেডিক অ্যাপ্রোচ থাকতে চলেছে, সেটা আমরা বুঝতে পারছি। অনুরাগ বাসু নিজের ভয়েস ওভারও আমরা শুনতে পাই একদম শেষে, যখন লাইফটা না মানে মেট্রো ইন দিনো যখন নামটা আসে, টাইটেল আছে ছবি, সেখানে আমরা অনুরাগ বাসুর মানে ভয়েস ওভারটা শুনতে পাই যে ये शहर जितना हमको देती है उससे ज्यादा हमारी लेती है। তো এই জায়গাটা বেশ একটা মজা, একটা হিউমার থাকতে চলেছে আর কি এটার মধ্যে, একটু কমেডিক অ্যাপ্রোচ, যেটা লাইফ ইন মেট্রোর মধ্যেও ছিল, লুডোর মধ্যেও ছিল। লুডো একটু বেশি ফ্যান্টাসি জোনের মধ্যে ছিল। এবং অনুরাগ বাসুর আপনারা যদি কেরিয়ারটা ভালো করে স্টাডি করেন, অনুরাগ বাসুর প্রথম দিকে গ্যাংস্টার, মার্ডার, যখন ওই ছবিগুলো বানাচ্ছিল তখন লাইফ ইন মেট্রো বানিয়েছিল। তো তখন তার গল্পগুলো যে আরবান সেটিং এর মধ্যে সেট হতো, সেটা পরিষ্কার বোঝা যেত যে জিওগ্রাফিটা কোথায়। বাট তার পরবর্তীতে তার স্টাইল অফ ফিল্মিংটা এমন চেঞ্জ হয়েছিল, বার্ফি, জাগ্গা, সেগুলো যদি দেখেন বা লুডোতেও যদি দেখেন, পুরোটাই একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড এর মতো করে সে কিন্তু দেখিয়েছে। সেগুলো এক্সাক্ট জিওগ্রাফি কোথায়, কি ব্যাপার, সেগুলো ম্যাটারই করছে না। মানে একটা জিওগ্রাফির মধ্যে অনেক কিছু মিক্স আছে, ঠিক আছে। তো দোজ ফিল্মস আর কমপ্লিটলি ডিফারেন্ট। আপনারা যদি গ্যাংস্টার দেখেন, লাইফ ইন মেট্রো দেখেন, সেগুলো আপনি পুরোপুরি সেটিংটা বুঝতে পারবেন, ক্যারেক্টার্স গুলো বুঝতে পারবেন। বাট পরবর্তীকালে পুরোটা একটা ফ্যান্টাসি জোনে গিয়ে সে অপারেট করা শুরু করেছিল এবং লুক এন্ড ফিলটাও সেরকম হয়েছিল। এবার দেখা যাক যে এইটাতে আবার, যেহেতু মেট্রো ইন দিনোতে লাইফ ইন মেট্রোর সিকুয়েল, তো সেখানে কতটা পুরোনো ছবির এসেন্স মেনটেন করে সে, নাকি এটাতেও আমরা এই বার্ফি, জাগ্গা, জাসুস ওই টাইপের একটা ফ্যান্টাসি ট্রিটমেন্ট দেখতে পাই, সেটা দেখার মতো বিষয় হবে। অভিনেতা খুব ভালো ভালো নেওয়া হয়েছে, সেটা ইয়াং অ্যাক্টরস হোক বা সিনিয়র অ্যাক্টরস হোক। নীনা গুপ্তাকে দেখতে পাচ্ছি আমরা, অনুপম খেরকে দেখতে পাচ্ছি, পঙ্কজ ত্রিপাঠীকে আমরা দেখতে পাচ্ছি, কঙ্গনা সেন শর্মাকে দেখার জন্য আমি মুখিয়ে রয়েছি। এবং আমার মনে হয় এই ক্যারেক্টারটা দারুণ একটা, মানে সে ফাটিয়ে দেবে আর কি কঙ্গনা। এবং অন্যদিকে আমরা শাশ্বত চ্যাটার্জিকে দেখতে পাচ্ছি। দেখা যাক শাশ্বত চট্টোপাধ্যায়কে কিভাবে ইউজ করেন অনুরাগ বাসু, সেটা দেখা। আর ইয়াং অ্যাক্টরসদের মধ্যেও বেশ ভালো ভালো অ্যাক্টরসরা রয়েছে, আদিত্য রয় কাপুর রয়েছে, আলী ফজল রয়েছে, সারা আলী খান রয়েছে। সারা আলী খান দেখা যাক অনুরাগ বাসুর হাতে পড়ে কত ভালো অভিনয় করে। তো আমার টিজারটা বেশ ভালো লেগেছে। তবে একটা জিনিসই যেটা মিসিং মনে হচ্ছিল, সেটা হচ্ছে কেকের ভয়েস। কেকের ভয়েসটা ভাই মিস করছিলাম সিরিয়াসলি। লাইফ ইন মেট্রোতে কেকের ভয়েস ভাই ভুলবো না। যাই হোক, তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এর পরবর্তীতে যদি আমরা আপডেটস গুলো নিয়ে কথা বলি, সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে বরুণ ধাওয়ানকে কেন্দ্র করে। তো বরুণ ধাওয়ান ম্যাডো ফিল্মসের সাথে আরো কিছু ছবির জন্য তাদের কথাবার্তা চলছে এবং তার মধ্যে সব থেকে ফ্রন্ট রানারের যে ছবিটা রয়েছে, সেটা হচ্ছে একটা সুপার ন্যাচারাল মানে মাইথোলজিক্যাল ফিল্ম, যেটার মধ্যে একটা কমেডির টাচ থাকবে এবং মোস্ট প্রবলি এটা অমর কৌশিকী ডিরেক্ট করতে পারে। এবং এটা কিন্তু এই হরর কমেডি ইউনিভার্স যেটা তারা বানায়, তার থেকে ডিফারেন্ট একটা স্ট্যান্ডঅ্যালোন ফিল্ম হবে, যেখানে মাইথোলজিক্যাল টাচ থাকবে, তার সাথে কমেডিক টাচও থাকতে চলেছে। এরকম একটা প্ল্যানিং তাদের চলছে। এখনো হিরোইন ইত্যাদি ফাইনাল হয়নি, তারা এখনো ফাইনাল ডিসিশন নেবে। আরো দুটো স্ক্রিপ্ট রয়েছে, বাট এই ছবিটাই ফার্স্ট প্রেফারেন্সে রয়েছে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে মা বলে ছবিটাকে কেন্দ্র করে, যে ছবিটা ডিরেক্ট করছে বিশাল ফুরিয়া। তো আজকে এটা মানে শয়তান ইউনিভার্স টাইপের অজয় দেবগন একটা বানাবার চেষ্টা করছে। সে দেখে নিচ্ছে যে হরর ছবির কিন্তু একটা হিউজ দর্শক আছে, তো সেইটাকে সে ট্যাপ করবার চেষ্টা করছে। তো এবার একটা ছবি আসছে মা বলে, যেটা এই সেম ইউনিভার্সের থেকে বিলং করবে। এবং এখানে আমরা কাজলকে দেখতে পাচ্ছি এবং মোশন পোস্টারটাও বেশ ভালো হয়েছে। বিশাল ভুরিয়া কিছু ছবি ভালো বানিয়েছেন, আবার ছড়ি 2 সেই ছবিটা কিন্তু অতটা ভালো হয়নি, অতটা ভালো রেসপন্স পায়নি। দেখা যায় এই ছবিটা কেমন, মানে নেক্সট 4 দিনের মধ্যে ট্রেলার আসতে চলেছে এবং জুন মাসে ছবিটা মুক্তি পাবে। এখানে আমরা দেখতে পাবো একটা মা আর কি নিজের বাচ্চা, তার উপর আর কি হয়তো শয়তান ভর করেছে, তাকে কি করে বাঁচাবে। বেসিক্যালি আর কি যে ট্রোপটা অজয় দেবগনের জন্য ওয়ার্ক করে, যে অজয় দেবগন সবসময় সব ছবিতে দৃশ্যম বলুন, শয়তান বলুন, নিজের মেয়েকে বাঁচায়, বাবা হিসেবে মেয়েকে বাঁচায়, স্যাক্রিফাইস করে যে কোনো লিমিট অব্দি যেতে পারে, সেটা এখানে ফ্লিপ করে মা করে দেওয়া হবে আর কি। তো দেখা যাক। অজয় দেবগনের ছবিগুলো সবই রিমেক ছিল, বাট রিমেক ডান ওয়েল। এটা তো অরিজিনাল ছবি নাকি দেখা যাক, পরবর্তীকালে জানা যায় যেটাও রিমেক ছবি। দেখা যাক সেটা কি হয়, পরবর্তীকালে আমরা জানতে পারবো। বাট ট্রোপটা আর কি সেমই খেলার চেষ্টা করছে অজয় দেবগন। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে কানাপ্পা বলে ছবিটাকে নিয়ে। তো এই ছবিটা টোটাল রান টাইম হচ্ছে 3 ঘন্টা 10 মিনিট এবং এই ছবির মধ্যে অক্ষয় কুমারের 10 মিনিটে ক্যামিও থাকতে চলেছে, মোহনলালের 15 মিনিটে ক্যামিও থাকতে চলেছে এবং প্রভাসের 30 মিনিটের প্রায় ক্যামিও থাকতে চলেছে। তো প্রচুর ক্যামিও যাচ্ছে, বড় বড় সুপারস্টারদেরকে দিয়ে ক্যামিও করানো হচ্ছে। বাট ছবিটা বারবার মাল্টিপল টাইম পোস্টপন্ড হয়ে গেছে এবং টিজার ইত্যাদি সেগুলো অত ভালো রেসপন্স পায়নি। দেখা যাক ছবিটা যখন রিলিজ করে তখন কিরকম রেসপন্স পায়। এই ক্যামিও গুলোকে, এই যে স্টারদের নেওয়া হয়েছে, তাদেরকে কতটা সুন্দর করে ব্যালেন্স করে তারা দেখাতে পারে। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে শাকিব খানের আপকামিং ছবি তাণ্ডবকে কেন্দ্র করে। তো শোনা যাচ্ছে এই ছবির মধ্যে সিয়াম আহমেদের একটা ক্যামিও থাকতে চলেছে,
ইয়েস এরকমই আপডেট উঠে আসছে। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে হাউসফুল 5 কে কেন্দ্র করে। তো কালকে কিন্তু হাউসফুল 5 এর ট্রেলার আসবে এবং ট্রেলারটা সেন্সর সার্টিফিকেশন করানো হয়েছে। 3 মিনিট 56 সেকেন্ডের ট্রেলার হতে চলেছে, বেশ বড় একটা ট্রেলার। আশা করবো তার মধ্যে কমেডি ইত্যাদি ভালো ওয়ার্ক করবে, বিকজ আমার এক্সপেকটেশন আছে হাউসফুল 5 এর থেকে। এর পরবর্তী আপডেট হচ্ছে স্পিরিট ছবিকে কেন্দ্র করে। তো এই ছবির জন্য তৃপ্তি দিমনি শোনা যাচ্ছে 4 কোটি টাকা ফিস নিতে চলেছেন, ইয়েস। এবং দীপিকার হিউজ একটা ফিস ছিল, সেটাকে পুরোপুরি কাট ডাউন করে দেওয়া হয়েছে এবং তৃপ্তিকে নিয়ে ছবিটা করা হচ্ছে। দেখা যাক ছবিটা কিরকম হয়। পরবর্তী আপডেট হচ্ছে শশাঙ্ক খেতানকে নিয়ে। তো শশাঙ্ক খেতান এবার ওটিটি ডেবিউ করতে চলেছেন, একটা সিরিজ তিনি ডিরেক্ট করছেন, যার কাজ অলরেডি শুরু হয়ে গেছে। সিরিজটার নাম হচ্ছে সিঙ্গেল পাপা বলে। তিনি আপনি জানেন যে এই হামটি শর্মা কি দুলানিয়া এই ধরনের ছবি আর কি তিনি বানিয়েছেন। তো দেখা যাক এই ওটিটিতে তিনি কেরম কাজ করেন। এবং এটার স্টার কাস্টে রয়েছে নেহা ধুপিয়া এবং রয়েছে কুনাল খেমু। দেখা যাক কাজটা কিরকম হয়, অলরেডি শুটিং চালু হয়ে গেছে। পরবর্তী আপডেট হচ্ছে হর্ষবর্ধন রানাকে কেন্দ্র করে। তো হর্ষবর্ধন রানা একটা অ্যাকশন রোমান্টিক ছবি করতে চলেছেন। উমং কুমার, যিনি মেরিকম ডিরেক্ট করেছিলেন, সার্জিৎ ডিরেক্ট করেছিলেন, তিনি এই ছবিটা ডিরেক্ট করবেন। এবং এই ছবিতে হর্ষবর্ধন রানার অপোজিটে আমরা সাদিয়া খাতিব, যাকে কদিন আগে আপনারা ডিপ্লোম্যাটে দেখেছেন, তো তাকে রক্ষাবন্ধনেও দেখেছিলেন, শিকারাতেও দেখেছিলেন। খুব সুন্দরী দেখতে এবং অভিনেত্রীও খুব ভালো। তো এদের দুজনের পেয়ারিং আমরা এই ছবির মধ্যে দেখতে পাবো। দেখা যাক ছবিটা কিরকম হয় এবং বক্স অফিসে সফল হয় কিনা। পরবর্তী আপডেট হচ্ছে ভুলচুক মাফের বক্স অফিস কালেকশন নিয়ে। তো ছবিটা 3 দিনে 28 কোটি টাকা প্লাস কালেকশন করেছে বক্স অফিস থেকে এবং এটা একটা ডিসেন্ট বেশ ভালো কালেকশন হয়েছে। অ্যাকচুয়ালি প্রডিউসাররা প্রচুর অফার ইত্যাদি দিচ্ছে, প্রচুর ডিসকাউন্ট ইত্যাদি দিচ্ছে। তো তাই জন্য কিন্তু টিকিট বিক্রি হয়েছে এবং লোকে গেছে। এবং ম্যাডো ফিল্মস মানে আমরা জানি কর্পোরেট বুকিং তারা একটা সার্টেন লেভেলে করে থাকে। তো এই 28 কোটি প্লাসের মধ্যে কতটা কর্পোরেট হয়েছে, কতটা জেনুইন হয়েছে সেটা আমরা এখন বলতে পারবো না। বাট ছবিটা নিয়ে যেহেতু প্রথম দিকে একেবারেই বাস ছিল না, বাট ম্যাডককে সব ছবিকেই দেখাতে হয়েছে সাকসেসফুল। তো সেই জন্য তারা কিছু ট্রিক্স খেলে থাকে এবং সেটা অফার বা প্রোমো কোড যেগুলো তারা দিয়েছে সেখান থেকে বোঝা যায় যে জিনিসটা তারা এই স্কাই ফোর্সের সময়ও অ্যাপ্লাই করেছিল। এর পরবর্তী আপডেট হচ্ছে করণ জোহরকে কেন্দ্র করে। তো করণ জোহর একটা এভিয়েশন ইন্ডাস্ট্রির উপর সিরিজ বানাবে ঠিক করেছিল, ওটিটি ডেবিউ ছিল তার জেট সেট গো বলে। বাট এখন শোনা যাচ্ছে এই সিরিজটা ব্যাক বার্নারে চলে গেছে, বাজেট ইস্যু হচ্ছে। তো তাই জন্য এই কাজটা এখন ব্যাক বার্নারে চলে গেছে, এই কাজটা এই মুহূর্তে হবে না। এর পরবর্তী আপডেট হচ্ছে হেরাফেরি 3 কে কেন্দ্র করে। তো পরেশ রাওয়ালের লয়ার এবারে জানিয়েছেন যে অ্যাকচুয়ালি হয়েছিল কি, যে পরেশ রাওয়ালকে সাইন তো করানো হয়েছিল কিন্তু তাকে স্ক্রিপ্ট ইত্যাদি, গল্প কি, তার চরিত্র কিরকম, সেগুলো কোনো ডিটেলই দেওয়া হয়নি এবং সেই জন্যই পরেশ রাওয়াল ডিস্টার্ব হয়ে করে গেছেন, ব্যাকআউট করে গেছেন ছবিটার থেকে। এবং তিনি নিজের যে টাকাটা সাইনিং অ্যামাউন্টটা নিয়েছিলেন সেটা তিনি ফেরত দিয়ে দিয়েছেন এবং তার সাথে ইন্টারেস্টও দিয়ে দিয়েছেন। আবার অন্যদিকে যেটা বাওয়াল হয়েছে, যে ছবির যে অ্যাকচুয়াল প্রডিউসার ফিরোজ নাডিয়ারওয়ালা, সে আবার অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, সুনীল শেট্টি এবং প্রিয়দর্শন 4 জনের উপরই নোটিশ পাঠিয়ে দিয়েছে। সে বলেছে যে ছবির আসল প্রডিউসার আমি, যা স্টেপস নেওয়ার আমি নেবো, তোমরা অক্ষয় কুমারের যে প্রোডাকশন যারা কো প্রডিউসার হিসেবে রয়েছিল, মানে বেসিক্যালি অক্ষয় কুমার তো আপফ্রন্ট ফিজ নেয় না, পরবর্তীকালে নেয়। তো সেই জন্য তার প্রোডাকশন রয়েছিল কেপ অফ গুড ফিল্মস। তো তারা কি করে অ্যাকশন নিতে পারে, তো জাস্ট ভাবুন কি হজপজ। অ্যাকচুয়ালি এই যে ফিরোজ নাডিয়ারওয়ালা, এদের মাঝে অবস্থা খুব খারাপ ছিল, মাঝে অনেক বছর তারা ছবি বানাচ্ছিল না, এরকম ধরনের প্রবলেমস ইত্যাদি ছিল। তো এখন লাইমলাইটে আসার জন্য করছে এবং তার দেখুন প্রত্যেকটা ছবির জন্য এরকম কিছু না কিছু প্রবলেম লেগে থাকে। ওয়েলকাম 3 এর ক্ষেত্রেও মাঝখানে ছবি বন্ধ হয়ে যাচ্ছিল, এই পেমেন্টের প্রবলেম ইত্যাদি। তো সেম জিনিস আমরা হেরাফেরি 3 এর ক্ষেত্রেও দেখতে পাচ্ছি এবং হয়তো ওয়েলকাম 3 তে কাজ করার এক্সপিরিয়েন্স পরেশ রাওয়াল এতটাই খারাপ ছিল যে সেই ইচ্ছা করে এই ছবিটার থেকে ব্যাকআউট করে গেছে এবং হেরাফেরি 3 এর ক্ষেত্রে সে দেখছিল যে এটা জাস্ট একটা ক্যাশ গ্র্যাব হচ্ছে এবং সে নিজের আইকনিক ক্যারেক্টারটাকে নষ্ট করতে চায় না এবং সেই জন্য হয়তো সে ব্যাকআউট করে গেছে। সো দিস ওয়ার দ্য আপডেট গাইস। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।